হ্যালো বন্ধুরা, আমি সকাল সকাল ছাদে চলে এসেছি। আজকে কি রান্না হবে আপনাদের দেখাচ্ছি। এই দেখেন, এটা কি বলেন তো? এটা কলার মোচা। এই মোচাটার কিন্তু এখনো কলাও বেরোয়নি, গোটা মোচাটা, মানে মোচাটা গাছে পড়লে পরে কেটে বিক্রি করেছে। আপনাদের দাদা ভাই খুব ভালো খায়, আমিও খুব ভালো খাই, তাই নিয়ে এসছে। এই মোচাটা এখন কাটবো। আপনারা যারা যারা মোচা কাটতে জানেন না তাদের জন্য আমি এই ভিডিওটা করছি, ঠিক আছে? এইভাবে এক এক করে মোচার এইগুলো সব ছাড়িয়ে ফেলবেন। দেখেন ছোট ছোট কলা হয়েছে, এই যে ছোট ছোট কলা, এগুলো কুচিয়ে নিয়ে নেব। ভালো লাগে খেতে। বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে করব আজকে। চিংড়ি মাছ দিয়ে এই মোচার ঘন্ট করব, আপনাদের শেয়ার করব, নিশ্চয়ই শেয়ার করব। আর মেনুটা কিভাবে করছি সেটাও শেয়ার করব। আপনারা যারা যারা খান না আমার এই রেসিপি দেখে, রেসিপিও শেয়ার করব, আপনারা রেসিপিটা দেখে করে খেতে পারবেন। দেখেন এইভাবে এক এক করে সব কলার মোচার ভিতরের গুলো ছাড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার এই কলার মোচাটা ছাড়িয়ে দেখেন এরকম বড় বড় ছোট ছোট কলা বেরিয়েছে। এই সবগুলো কুচিয়ে নেব। আর এইগুলো ছোট ছোট মোচা, যেগুলো আমরা অরিজিনাল মোচা যেগুলো খাই। আর এই দেখেন এই ছোট্ট একটু ভিতরে বেরিয়েছে, এটা আর ফেলবো না বন্ধুরা, এটা পুরোটাই কুচিয়ে নেব, পুরোটাই কুচিয়ে নেব। এটা এই কলাগুলো দেখছেন, এই কলার ভিতরে এই যে এই 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 একটা মোটা একটা ডাটা মতন আছে, মাথা একটু গোটা দেখেন এইটা। আর এই যে এই পাপড়ি মতো একটা, এটা ফেলে দেব। এটা ভালো না, এটা খেতে নেই, এটা শক্ত, সিদ্ধও হবে না। এই পাপড়িটা, এই যে এই পাপড়িটা আর এই যে এই দানা মতন মোটা মতন, এই দুটো ফেলে দেব। এই প্রত্যেকটারই এরকম পাপড়ি আর এই যে এই পাপড়ি দেখেন, এই যে এই পাপড়ি আর এই মোটা অংশটা এই ফুলে এটা ফেলে দেব। এই কলার তো দেখলেন। এবার এই ছোটগুলো যে দেখছেন, এগুলোরও শুধু ভিতরে একটা লম্বা মতন এরকম, যেটা বড় হয়ে ওরকম আকার ধারণ করছে। এই যে এই ছোট্ট, এটা ফেলে দেব ভিতরে। তারপর সব কুচিয়ে নেব, এক এক করে দেখাচ্ছি। এইটা প্রথমে এই কলাগুলো, প্রথমে মাথাগুলো এভাবে কুচিয়ে নেব। এই কলাগুলো মাথাগুলো আগে, এই ফুলটা আগে কুচিয়ে নেব। একটা একটা করে দেখাই আপনাদের, তাহলে ভালো হবে। এই দেখেন এভাবে কুচিয়ে নেব, এভাবে কুচিয়ে নেব। তারপরে এই কলাগুলো এভাবে পাতলা পাতলা করে এভাবে কুচিয়ে নেব। যারা যারা কাটতে জানেন না তাদের জন্য এই ভিডিওটা করলাম। এই দেখেন এরকম পাতলা পাতলা, এরকম পাতলা পাতলা করে দেখেন, পাতলা পাতলা করে এভাবে কুচিয়ে নেব। সেম আমি আর একটাও দেখাই। সেম আমি এটাও, মাথার ফুলটা কিন্তু ফেলবো না, ভিতরের যেটা ফেলার সেটা ফেলে দিলাম। এবার এই কলাটা এভাবে পাতলা পাতলা করে কুচিয়ে নেব। যাই হোক, এটা দেখলাম। আর এটাও কিন্তু এই যে ছোট ছোট যে মোচা, এর ভিতরের গুলো এভাবে এভাবে ফেলে দিলাম, এভাবে এই দেখেন এভাবে ফেলে দিচ্ছি। আর বাদ বাকিটা এভাবে কুচিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এই যে ছোট মোচাটা দেখছেন, এটা কিন্তু ফেলবো না কিচ্ছু, এটা পুরোটা কুচিয়ে নেব। এভাবে এভাবে পুরোটা কুচিয়ে নেব, ঠিক আছে? এভাবে পুরোটা কুচিয়ে নেব। আবার মাঝখান থেকে কেটে নিলাম। এইটাকে পুরোটা এরকম পাতলা পাতলা করে এরকম কুচাবো। কুচাবো। আর বন্ধুরা, এটা কিন্তু আপনারা এমনি রাখবেন না। এই দেখেন এই জলের মধ্যে, আমি সব জলের মধ্যে রাখছি, দেখতে পাচ্ছেন? পুরো জলের মধ্যে রাখছি। এরকম জলের মধ্যে রেখে দেবেন, এরকম জলের মধ্যে রেখে দেবেন।
চিংড়ি মাছ দিয়ে যে দারুণ লাগে না বন্ধুরা। কাল আমি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। ঠিক আছে বন্ধুরা, এই যে মোচা কাটা আপনাদের দেখিয়ে দিলাম। ভালো থাকবেন, টাটা। বন্ধুরা আর একটা কথা আমি বলতে ভুলে গেছি, তাই আসলাম আর একটা কথা বলতে। এই মোচা কাটার সময় আপনারা একটু হাতে তেল মাখিয়ে নিতে পারেন। তেল মাখিয়ে নিলে একটু স্লিপ করে। আমি তেল মাখাই না, তেল মাখালে কি হয়, ওই কালো যে কষটা লাগবে ওটা সহজে উঠে যায়। কিন্তু আমি তেল মাখাই না। আমি কি করব বলেন তো, আমি কাটা কোটা হয়ে গেলে সবকিছু আমি একটু কস বাইট দিয়ে আঙ্গুলগুলো ডলে নেব, আমার এমনিই উঠে যাবে। একটু সময় লাগবে কিন্তু উঠে যাবে। এটা মাথায় রাখবেন যে মোচা কাটতে গেলে হাতে কিন্তু একটু কসকস হয়, একটু কালো কালো ভাবও হয়, অনেকটাই কালো ভাব হয় পুরো মোচাটা কাটতে গেলে। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের অনেক অনেক ভালোবাসা। সবসময় ভালো থাকবেন, টাটা।